বাংলাদেশের নির্বাচনটা কি আসলে হবে, মানে আসলে মতলবটা কি আমাকে একটু বলেন তো দেখি। কিছু একটা তো মতলব আছে। এই দেশে আগামী 50 বছর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকবেন, কল্পনা করেন তো। ধরেন ঠিক আছে, উনি এখনো 85 বছর বয়সে যেই খেল দেখাচ্ছেন এবং যতটা একটিভ, এই লোক 85-র সঙ্গে, সরি 85 না 84, ওনার তো বয়স বাড়ে না, আমরা রেগুলারলি গত 1 বছরের উপরে ওনার 84 বয়স শুনছি। 84-র সঙ্গে আপনি 50 যোগ করেন, 134 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকারের প্রধান তিনি আছেন। মুশকিলটা কোথায় জানেন? মানে এই 50 বছর যে উনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টিটা কি আছে? মানে এই বেকুবটা কে, এই আজব লোকটা কে যে তিনি এই 84 বছর 85 বছর বয়সী একজন মানুষের কে নিয়ে স্বপ্ন দেখছেন এই লোক আরো 50 বছর ইউনূসের শাসন চায় দেশে? অদ্ভুত লাগছে না? আরো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো যারা এই স্বপ্নটা দেখছে তারা কি গ্যারান্টি পান যে তারা নিজেরাই 50 বছর বেঁচে থাকবেন? একটু অসুবিধা না হিসাব মিলানো? দেখেন, ডক্টর ইউনূস সাহেব তিনি এই যে কথাগুলো উনি তুললেন, এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো, আল জাজিরার সাবেক সাংবাদিক, যে এবছর নেপালেও সরকারের পতন হয়েছে, দেশটি অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার করেছে, এক্ষেত্রে বাংলাদেশ কেন 18 মাস সময় নিচ্ছে? ডক্টর ইউনূস সাহেবের মাথায় আসলো এই প্রশ্নে, তিনি 18 মাস সময় আসছে কেন? জনগণ চায় বলেছে, জনগণ নির্বাচন চায়, সাংবাদিক বলেছিল। তখন ডক্টর ইউনূস সাহেব বলেন, আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় লাগছে কেন, তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরো 5 বছর থাকেন। কোন জনগণ ওনাকে বলছে এই কথা? আচ্ছা, বাংলাদেশের জনগণ নাকি আমেরিকার জনগণ? 10 বছর থাকুক, 50 বছর থাকুক, জনগণ এসেও বলছে যে আপনিই থাকুন। মানে জনগণ ডক্টর ইউনূস সাহেবকে এটাও বলছে যে আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন। মানুষের না মৃত্যু বিশ্বাস করতে চায় না, কেউ ভাবে না যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, ভাবে না। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 134 বছর, উনি 150 বছর বেঁচে থাকুন। একটা সময় তো মানুষ নাকি 500-700 বছরও বাঁচত। দোয়া করি উনি বেঁচে থাকুন, বেঁচে থাকুন। কিন্তু অসুবিধাটা কোথায় জানেন? অসুবিধা হলো গত 1 বছরে উনি প্রায় 26টা ব্যক্তিগত ইচ্ছার সুবিধা নিয়েছেন, মানে নিজের সুবিধা নিয়েছেন। গ্রামীণের নামে হোক আর নিজের নামে হোক, সুবিধা নিয়েছেন 26টা। উনি যদি আরো 50 বছর ক্ষমতায় থাকেন তাহলে সেই হিসাবে অন্তত আরো 1300 সুবিধা নেবেন। তারা যে লোকগুলো তাকে বাঁচায় রাখতে চাচ্ছে আরো 50 বছর সরকার প্রধান হিসেবে, তারা এই লোক, তারা তো মঙ্গল চায় না। কারণ আরো 50 বছর বেঁচে থেকে আরো যদি 1300 সংস্থার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেন, এটা ওনার জন্য তো সাংঘাতিক বাড়তি প্রেশার হয়ে যাবে। এই প্রেশার কি তখন নিতে পারবেন? আজকে হতে পারে, কারণ টাকার উপরে ঘুমালে পরে এগুলার তো আর কিছু গায়ে লাগে না, এগুলো শরীর শক্তি তখন আর এমনিতেই চলে আসে, অটো চলে আসে। আসল ব্যাপার কি জানেন? আমার যেটা ধারণা, ওই যে আমরা বারবার বলি নির্বাচনটাকে ডক্টর ইউনূস সাহেব আসলে দিতে চান বা করতে চান। কয়েকবার বলেছি না, যতই জোর দিয়ে ডক্টর ইউনূস সাহেব আর তার প্রেস সচিব বলেন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে, এই দুনিয়া উল্টায় যাক, দুনিয়ার এমন কোনো শক্তি নেই, তখনই বলি ওনারা এটা বলছেন মানেই হচ্ছে আমার মধ্যে একটা কিন্তু কাজ করে, এবং বাংলাদেশে অনেক মানুষের মধ্যে করে কিনা একটু হাটে ঘাটে যাবেন। কারণ ওনারা যে 4 দেয়ালের মধ্যে থাকেন এটা তো সহজেই বোঝা যায়। যারা বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটাই তারা বিশ্বাস করে না। তাহলে ওই যে আমাদের ক্ষমতার ওই প্রধানমন্ত্রীর দপ্তরে যে বসেন, তারা চারপাশ আস্তে আস্তে ছোট হয়ে আসে না? তার আশেপাশে যারা আছে তারা ঠিক মতো খবরগুলো দেয় না, দেয়াল হয়ে দাঁড়ায়। ডক্টর ইউনূস সাহেবেরও কি সেই অবস্থা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।